সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও যারা আমার ক্লাসটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে শুভেচ্ছা, স্বাগতম ও আমার সালাম। তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু এখানে লঘু দেখতে পাচ্ছি। এগুলো আসলে কিসের ছবি বা লঘু? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লঘু। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা লঘুগুলো দেখতে পাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা নিয়ে। চলো আমরা শুরু করি। প্রোগ্রাম কি? কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম এখানে? কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান যে আমরা করব, তার জন্য যে প্রয়োজনীয় কতগুলো নির্দেশ আমরা এখানে ব্যবহার করব, ওই নির্দেশগুলোকে একত্রেই প্রোগ্রাম বলা হবে। তাহলে কোনো সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় যে কতগুলো নির্দেশ আমরা লিখব, এই লেখাকে একত্রে আমরা বলবো কি? প্রোগ্রাম। প্রোগ্রাম একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য লেখা হয়। প্রোগ্রামিং কি? প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অন্য কথায়, কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। তাহলে প্রোগ্রামিং এবং প্রোগ্রাম কিন্তু একই কথা নয়। প্রোগ্রামিং হলো যে আমরা কোনো সমস্যা অল্প সময় এবং খুব সহজে সমাধান করার জন্য কিছু নির্দেশাবলী যদি আমরা সাজিয়ে লিখি বা সাজানোর যে কৌশল বা টেকনিক, ওইটাকে বলা হয় প্রোগ্রামিং। প্রোগ্রামার কে বা কারা? সাধারণভাবে বলা যায় যেভাবে যে বা যিনি কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করেন, সমস্যার সৃষ্টি ও সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে, সেই প্রোগ্রামার। যেমন দেখো, আমরা চতুর্থ অধ্যায় পড়েছিলাম এইচটিএমএল আমরা প্রোগ্রাম তৈরি করেছিলাম। তাহলে যে প্রোগ্রামটা তৈরি করে বা যে প্রোগ্রামটা লিখে বা সমস্যাটি সমাধান করে, তাকে আমরা বলবো প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা কি? কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রাম ভাষা বলা হয় বা প্রোগ্রামিং ভাষা বলা হয়। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা যখন আমরা সমাধান করি, অর্থাৎ প্রোগ্রাম রচনা করি, তখন রচনা করার জন্য যে শব্দ বা যে বর্ণ বা যে অঙ্কগুলো বা যে চিহ্নগুলো ব্যবহৃত হয়, এই সবগুলোকে একত্র নিয়ে এবং কিছু নিয়মকানুন বা রীতিনীতি আছে প্রোগ্রাম লেখার, তা এই সবগুলোকে নিয়ে আমরা বলো প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো সমস্যার সমাধান করব বা প্রোগ্রাম রচনা করব, তখন যে শব্দ বা বর্ণগুলো আমরা ব্যবহার করব, এই প্রভৃতির সমন্বয়ে যে একটা রীতি আছে, এই রীতিগুলোকে একত্রে আমরা বলবো প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ দেখুন আমরা পড়ব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিন ধরনের আমরা দেখতে পাচ্ছি: মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা এখন কিছু তুলনা দেখব, যে আসলে এখানে এইগুলাকে যে ক্লাস, ট্রাইঙ্গেল, ফ্লোট, সারফেস, রিটার্ন, এটা হচ্ছে একটা উচ্চতর ভাষার এক্সাম্পল। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হতে পারে: বেসিক, জাভা, ফরটান। এবং লো লেভেল হচ্ছে অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার। আচ্ছা, এখানে আমরা আসলে চিত্রটা দেখে আমরা বুঝবো, একটু পরেই বুঝবো আমরা। এখানে আমরা দেখলাম যে এই যে কোডটা লেখা হলো লোড R1B, এগুলো হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম। এবং নিচের যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা হচ্ছে মেশিন ভাষা। পাশে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো বেসিক, জাভা, ফরটান, এগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়
আর এই মেশিন ভাষাটা হার্ডওয়্যার বুঝতে পারে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একই লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা মেশিন ভাষায় রূপান্তর করার জন্য একটা অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম লাগে, আর এই মেশিন ভাষা রূপান্তর করার জন্য মেশিন ভাষাটাকেই হার্ডওয়্যার বুঝতে পারে। মেশিন ভাষাটা কি আসলে? এগুলো হচ্ছে আসলে মেশিন ভাষা, মেশিনের নিজস্ব যে ভাষা, যে অর্থাৎ বাইনারি ভাষা, বাইনারিতে যে প্রোগ্রাম রচনা করা হয় 0-1 ধরে, সেইগুলো আসলে এখানে আমরা মেশিন ভাষা বুঝবো। মেশিন ভাষার সংজ্ঞাটি আমরা এখন দেখব যে কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা, এটি কম্পিউটারের প্রধান ভাষা। এই ভাষা শুধুমাত্র 0-1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কারণ কম্পিউটার ভাষাই হচ্ছে কি 0-1 ভাষা। ফলে এই ভাষা যদি আমরা প্রোগ্রাম রচনা করি তাহলে কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। যদি আমরা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতে চাই তাহলে আমরা মেশিন ভাষা ব্যবহার করতে হবে। সরি, মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে 4টি ভাগে ভাগ করা যায়, যেমন গাণিতিক, নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, প্রত্যক্ষ ব্যবহার। তো গাণিতিক যে অংশটা সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ব্যবহার করা হয়, আর নিয়ন্ত্রণ অংশটা হচ্ছে লোড বা স্টোর করা, লোড স্টোর জাম্প, এই কাজগুলোকে নিয়ন্ত্রণ বোঝায়। ইনপুট আউটপুট হচ্ছে যেমন লেখো পড়ো, এগুলাকে আসলে এই অংশটাকে বোঝায় ইনপুট আউটপুট। প্রত্যক্ষ ব্যবহার হচ্ছে আরম্ভ করো, থামো, শেষ করো, এই অংশটাকে বোঝাচ্ছে। মেশিন ভাষা এখন আমরা কিছু সুবিধা দেখব। যে মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা মেশিন ভাষা, তাহলে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য মেশিন ভাষাটাই দরকার হয়। মেশিন ভাষা লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, অর্থাৎ মেশিন নিজেই পড়তে পারে, ফলে দ্রুত কাজ করে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অতি অল্প মেমোরির প্রয়োজন হয়, মানে মেমোরিতে জায়গা কম নেই। কম্পিউটারের ভেতরে ঘটন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের ভিতরে এখানে বিভিন্ন যে ইনপুট আউটপুট ডিভাইস, এলইউ, প্রসেসর, এই সমস্ত যদি আমরা জানতে চাই, ঘটন সম্পর্কে জানতে চাই কম্পিউটার ভিতরের, তাহলে আমাদের মেশিন ভাষাটাই জানতে হবে, বুঝতে হবে। মেশিন ভাষার কিছু অসুবিধাও আছে, সেগুলো দেখি আমরা। যে মেশিন ভাষার লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না, যেহেতু এগুলো বাইনারি 0-1 দেখে তো আমরা সহজে কিছু বুঝতে পারি না। শুধু 0-1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা অনেক কষ্টসাধ্য মানুষের পক্ষে, বা যারা প্রোগ্রামার তাদের পক্ষে লেখাটা একটু কষ্টসাধ্য। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা বের করা বা ভুল ত্রুটি দূর করা খুব কঠিন হয়ে পড়ে। এই ভাষার সবচেয়ে বড় অসুবিধাটি হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। তাহলে আমরা যদি একটা কম্পিউটারে প্রোগ্রাম রচনা করি বা লিখি, তাহলে এই প্রোগ্রামটা অন্য কম্পিউটারে সাপোর্ট করবে না, অর্থাৎ চলবে না। তাহলে এখন দেখো এখানে আমরা কি বুঝতেছি, এগুলো কোন ভাষা লিখিত প্রোগ্রাম। তাহলে প্রথম এগুলো আসলে এখানে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, আর এটা হচ্ছে মেশিন ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে এই যে এডস, বিআরএ, কব, এই যে সংক্ষিপ্ত আকারে কোড লিখে যে প্রোগ্রাম রচনা করে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এখন অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞাটা আমরা দেখব। যে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। সাংকেতিক মানে সংক্ষেপ। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই ভাষায় ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা নেমোনিক কোড। এটি অনেকটা সহজবোধ্য। তাহলে আগে আমরা দেখতাম যে মেশিন ভাষায় লেখা হতো কি বাইনারি দিয়ে, এখন বাইনারি বা হেক্সার পরিবর্তে ইংরেজি সাংকেতিক চিহ্নর মাধ্যমে এই কোড লেখা হয় এবং এই কোডকে নেমোনিক কোড বলা হয়। যেমন
যদি আমরা বলি যে যোগ করো বা এডিশন করো, তো এডিশন করাটাকে আমরা এই অ্যাসেম্বলি ভাষা লিখতে হবে ADD, এবং বিয়োগ করা সাবট্রাকশনকে লিখতে হবে SUB, আর গুণের জন্য মাল্টিপ্লাইকে লেখা হবে MUL, এবং ভাগ ডিভিশনের জন্য DIV ইত্যাদি লিখতে হবে। অ্যাসেম্বলি ভাষার প্রত্যেক নির্দেশকে 4টি ভাগে ভাগ করা হয়: লেবেল, অপকোড, অপারেন্ড ও কমেন্ট। অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা এখন আমরা পড়ব। সুবিধাটা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনা অনেক সহজ। তাহলে যান্ত্রিক মানে মেশিন ভাষার তুলনা অনেক সহজ, কারণ মেশিন ভাষা ছিল কি 01, যেটা আমরা সহজে বুঝি না। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে, যেহেতু সংক্ষিপ্ত কোড, সেজন্য সময়টা কমই লাগার কথা। ভুল ত্রুটি বের করা অনেকটাই কষ্টের সাধ্য ব্যাপার, কোথায় ভুল আছে সেটা বের করা। অনুবাদক প্রোগ্রামে প্রয়োজন হয়, অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক করা, যেহেতু এটা একটি সাংকেতিক কোড, কারণ কম্পিউটার ভাষা ছিল কি কম্পিউটার ভাষা ছিল কি 01, তাহলে কম্পিউটার তো 01 ছাড়া অন্য কিছু বুঝবে না। তাহলে এখানে যে অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম রচনা করা হয় সংক্ষিপ্ত কোড, তাহলে এই সংক্ষিপ্ত কোড কম্পিউটার বুঝে নেবে, তাই তাকে একটি অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে তাকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। অসুবিধাগুলো আমরা এখন দেখব যে প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, অর্থাৎ মেশিনটি কিভাবে কাজ করে, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হয়। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। তাহলে ভিন্ন ভিন্ন মেশিন বলতে এক এক কোম্পানি তার মেশিন অন্য কোম্পানির মেশিন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতে হবে। যেমন অ্যাপল বা IBM, তাই IBM কোম্পানির যে মেশিনে অ্যাসেম্বলি ভাষাটা ব্যবহার করা হবে সেটা কিন্তু আবার অ্যাপল কম্পিউটারে চলবে না। ইহা যন্ত্র নির্ভর ভাষা। উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার যেমন ইংরেজি ভাষার মিল আছে। এই স্তরের ভাষা লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এজন্য এসব ভাষাকে উচ্চতর ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়। তাহলে উচ্চতর ভাষা বা হলো যেটা হাই লেভেল ভাষা, যেটা মানুষের ভাষার কাছাকাছি ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষার মতো একটি ভাষা, যে ভাষা দ্বারা প্রোগ্রাম রচনা করা মানুষের পক্ষে সহজ, কিন্তু মেশিনের পক্ষে বোঝাটা খুব কঠিন। কিন্তু মেশিনকে যদি আমরা বোঝাইতে যাই, তাহলে একটা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়। উচ্চতর ভাষার কিছু প্রকারভেদ রয়েছে। সাধারণ কাজের জন্য যে ভাষাটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণত কাজের ভাষা নামে পরিচিত। যেমন বেসিক, প্যাসকেল, সি। এই যে বেসিক, প্যাসকেল, সি এগুলো দ্বারা সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা হলো কোবল, এলগল, ফরটান। তাহলে বেসিক কাজের জন্য ভাষাটা হচ্ছে, আর যেসব ভাষা বিশেষ বিশেষ কাজের উপযোগী করে তৈরি করা হয় তাহলে বিশেষ কাজের ভাষা নামে পরিচিত। সেটা বলছিলাম কি কোবল, এলগল এবং ফরটান। উচ্চতর ভাষার কিছু সুবিধা আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতর ভাষায় প্রোগ্রাম লেখা সহজ, যেহেতু মানুষের কাছাকাছি ভাষা, ইংরেজি ভাষা মতো ভাষা, সেই জন্য এই উচ্চতর ভাষায় লেখাটা প্রোগ্রাম লেখা সহজ এবং লিখতেও সময় কম লাগে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তার সংশোধন করা সহজ। তাহলে প্রোগ্রামের ভুল ত্রুটিও সংশোধন করা সহজ হয়, বের করা যেমন সহজ এবং সংশোধন করাও সহজ, যেহেতু মানুষের কাছাকাছি ভাষা। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে কম্পিউটার ভেতরে কি কি যন্ত্র আছে, কিভাবে কোনটা কাজ করছে, সেগুলো সম্পর্কে ধারণা না থাকলেও চলবে। এক মডেলের কম্পিউটার লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে, অর্থাৎ আমি যদি একটা অ্যাপল কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখি, তাহলে অবশ্যই এটা HP কম্পিউটারে বা অন্য মডেলের একটি কম্পিউটার অবশ্যই এটা কাজ করবে, সাপোর্ট করবে। উচ্চতর ভাষার যে সুবিধাগুলো আছে সেগুলো হলো, উচ্চতর ভাষায় অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। আমরা আগেই পরে আসছি মেশিন ভাষায় যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে গেলে বাইনারি ভাষা প্রয়োজন হয়, কম্পিউটারের নিজস্ব ভাষাই হচ্ছে মেশিন ভাষা, বাইনারি ভাষা। কম্পিউটারকে অনুবাদ করে
কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, তাহলে প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়। যেহেতু এটা মানুষের ভাষা, কাছাকাছি ভাষা, ইংরেজি ভাষা কাছাকাছি ভাষা, সেই জন্য কম্পিউটারকে অনুবাদ করে বুঝিয়ে দিতে হয় এবং বেশি মেমোরির প্রয়োজন হয়, মেমোরিতে জায়গাটা একটু বেশি নেয়। উচ্চতর ভাষার ব্যবহার আমরা কোথায় কোথায় হয়? বড় প্রোগ্রাম তৈরির কাজে, বড় বড় প্রোগ্রাম নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের উচ্চতর ভাষার ব্যবহার করতে হবে। বৃহৎ ডাটা প্রসেসিং এর কাজে, অনেক ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই সেখানে আমরা উচ্চতর ভাষার ব্যবহার করব। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, অনেক ডাটা রাখতে হয়, সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে আমরা এখানে উচ্চতর ভাষাটা ব্যবহার করতে পারি। জটিল গাণিতিক নিকাশে সফটওয়্যার, জটিল জটিল গাণিতিক কাজ, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব নিকাশের ক্ষেত্রে সফটওয়্যার তৈরি করার কাজে এই উচ্চতর ভাষাটা ব্যবহার করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার যেমন এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, এমএস অফিস, তারপর অ্যাডোব ফটোশপ, এই বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে এগুলো তৈরি করতে আমরা এই উচ্চতর ভাষাটাই ব্যবহার করব। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোল, বিভিন্ন ধরনের দেখা যায় যে যন্ত্রগুলো অটোমেটিক্যালি কাজ করে, এইসব যন্ত্রগুলো কাজ করানোর জন্য উচ্চতর ভাষাটাই ব্যবহার করতে হবে। উচ্চতর ও মেশিন ভাষার তুলনা, যেখানে আমরা দেখি যে লো লেভেল হচ্ছে মেশিন ভাষা, যেটা 001 দিয়ে লিখতে এবং হাই লেভেল ভাষাটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ভাষা দিয়ে লিখতে হয়। এটি হচ্ছে তুলনা। কয়েকটি উচ্চতর ভাষা হচ্ছে কুবল, ফরটান, প্যাসকেল, সি অর সি প্লাস প্লাস, প্রোলগ, জাভা, ডটনেট। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ এরকম 500+ উচ্চ স্তরের ভাষা রয়েছে। তো আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, আজকে এই বিষয়গুলো পরে এই প্রশ্নগুলো আশা করি উত্তর দিতে পারবো যে প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি, বা মেশিন ভাষার একটি সুবিধা বা উচ্চতর ভাষার সুবিধা। তো আমার ক্লাসটি তোমরা সবাই ধৈর্য সহকারে ধৈর্য সহকারে